আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের তারিখ অনুযায়ী আজকে হচ্ছে জিলকদ মাসের ২৭ তারিখ, ২৭শে জিলকদ। তো আর মোটামুটি ৩ দিন পরেই জিলহজ মাস শুরু হয়ে যাবে এবং জিলহজের ১০ তারিখ হচ্ছে আমরা জানি যে আমাদের কোরবানির ঈদ, ঈদুল আজহা। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ হচ্ছে কোরবানির ঈদে যারা হচ্ছে কোরবানি দেওয়ার নিয়ত করে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা যেন জিলহজ মাসের শুরু থেকে কোরবানি হওয়ার আগ পর্যন্ত নখ, চুল এগুলা হচ্ছে না কাটে। তো এরকম এই সংক্রান্ত একটা হাদিস আমি একটু পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে মুসলিম শরীফের ১৯৭৭ নম্বর হাদিস। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, "তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার জন্য সংকল্প করো, তাহলে তোমরা যেন তোমাদের চুল না কাটো এবং নখগুলো ছোট না করো।" এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এইটা হচ্ছে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিলহজ মাসের শুরু থেকে যতক্ষণ না কোরবানি না হচ্ছে, ততক্ষণ যেন আমরা যারা কোরবানি করার নিয়ত করেছি তারা যেন নখ, চুল এগুলা না কাটি। এইটার একটা আ এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড এরকম হতে পারে আ যে আরাফার ময়দানে আমরা জানি হাজি সাহেবগণ উনারাও কিন্তু এহরাম বাঁধার থেকে এবং জিলহজ মাসের শুরু থেকে তারাও কিন্তু নখ, চুল এগুলা কাটবে না। তো হাজী সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে তাদের হচ্ছে ক্ষমার ঘোষণা দেন। তো আমরা যদি হাজী সাহেবের সাথে এই একটা মিল রাখি, তাহলে এমনও তো হতে পারে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন তাদের সাথে। তো এইটা হচ্ছে একটা হিকমত হইতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমরা ইভেন যারা হচ্ছে কোরবানি দিব না, তারাও চাইলে কিন্তু এই সুন্নাহটা পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর প্রতি মহাব্বত রেখে। তো আমরা চেষ্টা করব যারা পারি যে জিলহজ মাসের শুরু থেকে আমরা একটু খোঁজ খবর রাখবো যে কবে চাঁদ দেখা যায়। তো জিলহজ মাসের শুরু থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত। আর যারা কোরবানি দিব না তারা এটলিস্ট ঈদের নামাজ পর্যন্ত আমরা চেষ্টা করব যেন চুল, নখ, গোঁফ এগুলা হচ্ছে না কাটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ আমরা জীবন্ত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং জিলহজ মাস এটা হচ্ছে আশহুরুল হুরুম, হজের মাস। তো এই মাসে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হক আদায় করে এই মাসটা অতিবাহিত করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।